নমস্কার। এতদিন চলছিল অ্যাঞ্জেলিনার এক্সাম, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তাই এক্সাম শেষ হতেই আমার গ্রোসারিজ বাজার করার ছিল, চলে গেছি রিলায়েন্স স্মার্ট বাজার করতে। অ্যাঞ্জেলিনা আগে দৌড়াচ্ছে, কারণ বাজারে আসার জন্য আমার থেকে ওর বেশি তাগাদা থাকে সবসময়। তো উনি নিয়েছে একখানা কাঠ, তোর পাপা বললো এটা রিস্টার্ট নেই, আবার নিজেই পছন্দ করে আবার আর একটা নিয়েছে কাঠ। যাকে এই করে চলছে। ফার্স্টে যেখানে গেছে, ফার্স্টের সেকশন হচ্ছে ওনারই সেকশন, সেটা হচ্ছে স্ন্যাক্স আইটেম, খাওয়ার জিনিস। এটার মধ্যে ধরে ধরে বেছে বেছে বাউলি তুলছে। 4-5টা ফ্লেভারের আছে, তো এখানে উনি সব ফ্লেভারে একটু একটু করে বেছে বেছে নেন। স্ট্রবেরি, চকলেট, ভ্যানিলা, অরেঞ্জ, চিজ। এবার এটা হয়ে গেছে। এবার আমি গেছি একটু ফ্রুট সেকশনে। ফ্রুট সেকশনে ভালো কিছু ছিল না। এখন মৌসুমি মিষ্টি হবে কিনা তার কোনো গ্যারান্টি না। আর পিয়ারগুলো একদম কাঁচা, নাশপাতিগুলো দেখেও পছন্দ হলো না, ওর জন্য আমি আর কিছু নিইনি। এখানে বেদানা ছিল, পাপা বলছিল বেদানা দেয়। বেদানার খুব হাই রেট দেখাচ্ছে, এর থেকে বাইরের কম দাম আছে। 319 টাকা কেজি দেখাচ্ছে, 29 টাকা কেজি দেখাচ্ছে। উপরে ছিল আপেল, আমি ওর জন্য নিইনি। বাইরের থেকে 200 কত টাকা দিচ্ছিলো, আমি ওখান থেকে নিয়ে নেবো, তার জন্য আমি ওখান থেকে নিলাম। এখানে ফ্রোজেন আইটেমেরও তেমন ভালো কিছু ছিল না। কিউইটা ছিল, কিউইটা কিন্তু টক হবে মনে হচ্ছে, কারণ ওটা পাকেনি, একটু কাঁচা ছিল, যার জন্য আমি নিয়ে আবার রেখে দিলাম। এবার চাল ডাল সেকশনটা। ডাল, হ্যাঁ ডাল আমাকে 2 রকমের নিতে হবে, মুগ ডাল আর বিরির ডাল, কারণ বিরির ডালটা তো বেশি লাগে এখন, ওর জন্য। আর বাকি কিছু নেওয়ার আমার তেমন ছিল না, সোয়াবিন টোয়াবিন সব ছিল ঘরে। তাই পাপাকে বললাম দেখে দেখে মুগ ডাল আর বিরির ডালের প্যাকেট কিলোখানেক মতো নিয়ে নাও, তাহলে আমার এই মাসটা চলে যাবে। কারণ এমনিও তো এই মাসে কদিন ছুটিতে থাকবো না, তার জন্য আমি আর বেশি করে নিইও নি। ও এখানে চলে এসে ব্রাউন ছোলা। শুক্লাদি বলছিল ছোলা নেই, ছোলা নেই, ছোলা চলে এসছে আপনার জন্য। আমি এখানে একটু ড্রাই ফ্রুট সেকশনটা দেখছিলাম, মশলাপাতি আমার কিছু নেওয়ার নেই। আমার মশলাপাতি 1 মাস নিয়ে নিলে আমি 2টো ব্ল্যাক সল্টের ডাব্বা নিয়ে নিই, কারণ মশলাপাতি আমার 1 মাসে যদি 200 করে প্যাকেট নিয়ে নিই, ওটাই 3 মাস 4 মাস চলে যায়। এমনিও আমার মশলাপাতি কম খাওয়া, জন্য এই সেকশনে আমার বেশি কাজ না, শুধু মৌরির প্যাকেটটা নিতে বাকি আছে। এই জিনিসটা আমি মিস করবো না কোনোবারই, কারণ স্পাইসেস বলতে এই জিনিসটা আমি খুব খাই, প্রচুর পরিমাণে খাই, এবং কাঁচাও খাই, যার জন্য আমি এটা মিস করবো না কোনো টাইম। চিনিও নেওয়ার ছিল, কিন্তু চিনির কালারটা একদম ভালো না, আমাকে পছন্দ হচ্ছে না, ব্রাউন হয়ে গেছে। আমি প্যাকেট চিনি নিয়ে নেব। এবার মুশকিল হয়ে গেছে কি, চালটা, আমরা যে প্যাকেট চালটা খাই সেই প্যাকেট চালটা একদম নেই, একদম আউট অফ স্টক। এই যে এখানে সব রকম চালের বস্তা আছে, কিন্তু আমরা যে লাচকারিটা খাই ওটা একদম দেখা যাচ্ছে না। লাচকারি প্রিমিয়াম কোয়ালিটির একটা আছে 72, ওটা চালটার দাম হলেও টেস্টটা অতটা ভালো না। আমরা যেটা খাই ওটা 63 বোধ হয়, হ্যাঁ 63 পার কিলো পড়ে। আমি ওই 10 কিলোর প্যাকেটটা নিই, তো আমার 1 মাস চলে যায় 10 কিলোর প্যাকেটে। সেই প্যাকেটটা আবার আজকে নেই। আর সব থেকে প্রিয় সেকশন হচ্ছে আমার এই জিনিসটা, এখানের এই ঠাকুরের জিনিসের, পূজা সামগ্রী জিনিসের এই সেকশনটা আমার সব থেকে প্রিয়। কারণ পূজার জিনিস আমার ঘরে স্টক করে রাখতে দারুণ ভালো লাগে। ধূপকাঠি আমার অলরেডি আছে, তবু দেখলে আমার আগে একবার তুলতে ইচ্ছাই করে। আমি এখান থেকে 2টো তুলেছি, দুটো 2 রকমের করে 4টে তুলেছি। দেখি কী হয়। তেল ছিল না, আমার তেল নেওয়ার ছিল, কিন্তু এই তেলটা কি হয় বলুন তো, দাম কম এটা, কিন্তু ওটা বলতেই দিলে না, বলতে শুদ্ধ পুড়ে যায়, ওই জন্য আমাকে একটু পছন্দ না। আর একটা তেল যেটা আছে, আর একটা তেল আছে 99 করে, আমি ওটা নিই। আর এখানটায় চলে এসছে অ্যাঞ্জেলিনা, এখানে রেখেছে হরলিক্সের পক্ষ থেকে আপনার হাইট আর ওজন দেখবে। হাইট আর ওজন হিসাবে আপনার বিএমআই ঠিক আছে কিনা, এটা ওরা চেক করে বলছে।
আমাকে বলছে ম্যাডাম দাঁড়ান, এটা হরলিক্সের পক্ষ থেকে। আমি দাঁড়িয়েছিলাম, বললো ম্যাডাম আপনার ঠিক আছে, আপনার বিএমআই ঠিক আছে, হাইট আর ওয়েট দুটোই একদম ক্যালকুলেট আছে। তো অ্যাঞ্জেলিনার পাপারটা একটু বেশি ছিল, ওর বরাবরই একটু বেশিই থাকে, যেহেতু একটু হেলদি মানুষ তো। এরপরে চলে এসেছি আমরা কর্নফ্লেক্স সেকশানে, উপরে চলে এসেছি। এখানে আমি কর্নফ্লেক্স নেব অ্যাঞ্জেলিনার জন্য। আর রেডি টু ইট কোনো জিনিস আছে তো দেখে নেব। এবার চলে এসেছি শুক্লাদির প্রিয় সেকশন। আমিও একটু দেখলাম বাস এটা কি আছে। এটা অ্যাকচুয়ালি ব্রাশেস না, এটা জাস্ট কোটিংটা করা আছে এই গোল্ডেন কালারের, দেখতে ভালো লাগছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে ক্যাশে ফ্যাশে এগুলো ইউজলেস, যার জন্য আমি নিয়েও রেখে দিলাম। তো শুক্লাদি দেখলে এখানে তুলে নেবে আই এম শিওর, কারণ উনি বাসন যদি একটু ফ্যান্সি সফিস্টিকেট দেখেন না নিয়ে ছাড়বেন না, আমি জানি। এখানে ও দেখছিল গুড নাইটের তেল, আমাকে জিজ্ঞেস করছিল কোনটা নেব। ঘরে দুটো মেশিন আছে, দু রকমের তেল লাগবে, তোমার যেটা ইচ্ছা নাও, ওই অ্যাডজাস্ট করে চালিয়ে দেবো। তা ও তেল দেখছিল, বুঝতে পারছিল না কোনটা নেব। মাসে সব থেকে খারাপ লাগে আমার এই জিনিসটা, এই গ্রোসারিজ বাজার করতে আসলে এত বিরক্ত লাগে আমাকে। তার মধ্যেও আবার এটা নেই সেটা নেই করে আমি যদিও লিখে নিয়ে যাই, তা অর্ধেক জিনিস আমি যাই ভুলে। অর্ধেক জিনিস ভুলে গেলে বাড়িতে আবার এসে যদি প্রবলেম হয় যে এই নাই ওই নাই, আরও বিরক্ত লাগে। কিন্তু এই জিনিসটা আমাকে একদম ভালো লাগে না। মাসের মনে হয় মাসের এই দিনটা একটু বেশি তাড়াতাড়ি চলে আসে। এই গ্রোসারিজ বাজার করা না আমার পক্ষে একটু টাফ হয়ে যায়, তো হেভি বিরক্তের জিনিস এই গ্রোসারিজ তোলাটা। কিন্তু কি করব, বাধ্য, খেতে হলে চলতে হলে করতে হবে, ওর জন্য আবার আসি। মাঝে কী করেছিলাম, ফ্লিপকার্টে আনিয়ে নিতাম। ফ্লিপকার্টে আনালে আবার কী হয়, অর্ধেক জিনিস পাওয়া যায়, অর্ধেক জিনিস পাওয়া যায় না, আবার আমাকে সেই ঘুরে ফিরে এখানেই দৌড়াতে হয়। তাই কী করলাম এইবারে, এখানে ও বলছে যে আপনি ওই দুধটা নিয়েছেন, ওই দুধটা থেকে এই দুধটা নিন, বাই ওয়ান গেট ওয়ান হবে। আমি এইটাই জ্বালাই, তো বলে এটা একবার নিয়েই দেখি। তাই আমি এটার কথা শুনে আবার এই নবীন ধূপটা চেঞ্জ করে এইটা মঙ্গলদ্বীপ মনে হয়, মঙ্গলদ্বীপের ও দিল, বললো এটা নিয়ে যান। আমার এটা শেষ হয়ে গেছিলো প্রদীপের ইয়েটা, আমি নিয়ে নিলাম আবার একটা। আমার অলমোস্ট হয়ে গেছে বাজার করা, আমি আর বেশি কিছু দেখবো না। যত দেখবে ততই কিনতে ইচ্ছা করবে, ততই নিতে ইচ্ছা করবে, ততই জিনিস মনে করবে যে হ্যাঁ এই নাই ওই নাই নিতে হবে। এই করে করে নেওয়ার শেষ নেই। আমি ওই জন্য কসমেটিক সেকশনের দিকে আমি যাইনি, গিয়েও চলে এসেছি। আমাদের হয়ে গেছে কেনা, এরপর আমরা বিল করবো। ওর পাপাকে বললাম যে তুমি বিল করো, আমি মেয়েকে নিয়ে বাইরে দাঁড়াচ্ছি। তার উপরে সানডে হিউজ ভিড়, মনে হয় কতক্ষণে বাড়িতে যাব। চলে এসে বাড়িতে আমার মাম লেগে পড়েছে ওর কাজে, সারাক্ষণ ড্রয়িং আর ড্রয়িং। তবে এই জিনিসটা দেখতে আমার আজকে খুব ভালো লাগছে, কারণ আমি 1.5 বছর ধরে ওকে নিয়ে ঘুরেছিলাম ডান্স শেখানোর জন্য, যে মেয়ে অন্তত কিছু একটা শিখুক, ডান্সিং, সিঙ্গিং বা ড্রয়িং, যে কোনো একটা। তো 1.5 বছর আমি ডান্সের জন্য ঘুরেছিলাম, কিন্তু তার ফল আমি 0 পেয়েছি, মানে ওকে আমি কিছুতেই শেখাতে পারিনি। তারপরে 2টো ক্লাস দিয়েছিলাম গানের, যদি দেখি তোর ন্যাক কিছু থাকে অন্তত গানটাও শেখাবো, সেখানেও আমি ব্যর্থ হয়েছি। ও গানের থেকে কাঁদতো বেশি, নাচের থেকেও কাঁদতো বেশি। তো এই একটি জিনিস ওর মনে খুব মানে বসেছে, যেটা ও করতে চায়, সেটা হলো এই ড্রয়িংটা। তো ড্রয়িংটাও প্রায় 2 বছর ধরে ও শিখছে। ড্রয়িং ক্লাস মিস করতে চায় না। আগে ডান্সিংয়ের ক্লাস বললে পরে কেঁদে অস্থির হতো, এখন এই ড্রয়িং ক্লাসটা মিস করতে চায় না, যেহেতু এটা মন থেকে করছে, তো ওটাই করুক, ভালোবেসে করুক।